আমাকে বিয়ে করে বাসায় আনার পর থেকে সবাই দেখতে আসতো, বাচ্চাদের আদর করে যেত, আমাকে বলতো নিজের সন্তানের মতো করে মানুষ করবে। কাউসার, হামিদের যত আত্মীয় স্বজন আছে সবাই আসতো। আমি তাদের যতটা পারতাম মেহমানদারি করতাম। একা হাতে মেহমানদের জন্য রান্না করা, বাচ্চাদের দেখাশোনা হাঁপিয়ে যেতাম আমি। বাসায় যদিও সাহায্যকারী ছিল, তারপরেও আমার করতে হতো। উনি সারাদিন কলেজ করে এসে তারপর কলেজের ছেলে মেয়েদের প্রাইভেট পড়াতো, এরপর বাজার করতে যেত। বাসায় তেমন একটা কথা বলতেন না, গম্ভীর টাইপ থাকতেন। কারণ সারাদিন টিচার করে কথা বলতে বলতে ছাত্রছাত্রীদের সাথে অনেক ক্লান্ত থাকতো। বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারা নর্মাল লাইফে চুপচাপ থাকে বেশি, কারণ কর্মক্ষেত্রে সারাদিন ওনাদের অনেক বেশি কথা বলতে হয়। ওনার সাথে আমার যান্ত্রিক জীবন হয়ে গিয়েছিল। রাত 7টায় বাসায় আসতেন, এরপর গোসল করে বাচ্চাদের সাথে একটু কথা বলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। প্রতিদিন বের হওয়ার সময় জিজ্ঞেস করতেন কিছু লাগবে কিনা, লাগবে বাজার, সদাই এটা শেষ। প্রতিদিন যাওয়ার সময় 100 টাকা করে টেবিলের উপরে রেখে যেতেন, কারণ মেহেদিকে স্কুল থেকে আনার সময় এটা সেটার বায়না করতো সেজন্য। এভাবে কেটে যায় বিবাহের 15 দিন। মেহেদি বাসায় না থাকলে বাবুনিকে নিয়ে আমার সময় কেটে যেত। ও মা বলতো, বাবা বলতো, ওর সাথে খেলা করতাম। আমার মা, ভাই, ভাবি ফোন করতো, সব সময় খবরাখবর নিত। ভাইয়াকে ফোন করে বলি, ভাইয়া আমি কলেজে যাব। আচ্ছা, আমি কাউসারকে ফোন দিয়ে বলবো। ভালো থাকিস, এখন বিজি, পরে ফোন করব। রাতের বেলাও উনি বাসায় আসলে ওনাকে গোসলের জন্য সব এগিয়ে দিই, তারপর নাস্তা দিই। নাস্তা খেতে খেতে উনি আমার বলল, 2টা দিন অপেক্ষা করো, আমার ছোট ফুপু আসবে, উনি আসলে ওনার কাছে বাবুনিকে রেখে তারপর কলেজে যেও। আচ্ছা ঠিক আছে। আমি আর তেমন কিছু বললাম না, চুপচাপ রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। মেহেদি আজকে আমার সাথে শুয়েছে। মা বাবুনিকে ভালো লাগে না, ও মাঝরাতে কান্না করে। আমার ঘুম ভেঙে যায়। ওকে বাহিরে ফেলে দিয়ে আসো। কেন বাবা, বাবুনি এখনো ছোট, তুমিও ছোটবেলায় এমন কান্না করতে, তোমাকে তো আমরা ফেলে দিই নাই। আমি কান্না করতাম না, ঘুমাও, সকালে স্কুল আছে তোমার। আমার এমন জীবন আমি একটুও ভাবিনি। জীবনে কত স্বপ্ন, কত আশা, সব শেষ। কারো ঘরের ঘরণী হব, হাসবো, ঘুরবো, দুষ্টামি করব, সারাদিন রাত গল্প করব, কিন্তু আমার সাথে এটা হলোটা কি? সকাল রুটি বানালাম আর 2টা ডিম সিদ্ধ করেছি। উনি উঠে নাস্তা খেলেন, আমাকে বললেন তুমিও বসো, আপনি খেয়ে নিন। মেহেদিকে ডাকতে ডাকতে ও উঠছে না, আজ ও স্কুলে যাবে না। অনেক ডাকার পর উঠলো, কিন্তু উঠে কান্না শুরু করে দিল, স্কুলে যাবে না। আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। উনি নাস্তা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার সময় বললেন, আজকে ছোট ফুপু আসবেন, উনি মুরগির মাংস খায় না, ওনার জন্য সুরমা মাছ রান্না করে নিও। আচ্ছা। ছোট ফুপু আসলে বলবে না আমরা আলাদা ঘরে থাকি, এটা বলার দরকার নাই। আচ্ছা, আসি। আমি দরজা বন্ধ করে দিলাম। উনি চলে যাওয়ার পর একটি দীর্ঘশ্বাস ফেলে ছেলে মেয়েদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করেছি। ফ্রিজ থেকে মাছ মাংস নামিয়ে নরমাল পানিতে দিয়ে ভিজিয়ে দিলাম। বাচ্চাদের টিভি চালিয়ে বসিয়ে দিলাম। সাহায্যকারী আসলো, উনি আসার পর তরকারি কাটাকুটি করে নিয়েছি। রান্না বসালাম চুলায়। 12টার সময় ছোট ফুপু আসলো, সাথে ওনার ছেলে আর ছেলের বউ। সাধ্যমতো মেহমানদারি করে দুপুরের খাবার পর ওনারা ছোট ফুপুকে রেখে বিদায় নিলেন। অনেক জোর করেছি আজকে দিনটা রাখার জন্য। ছোট ফুপু দুপুরের ভাত খেয়ে ঘুম দিলেন। বাবুনিকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুমাচ্ছে না। ওদের টিভি চালিয়ে দিলাম। আমি পাশে বসে বান্ধবীকে ফোন দিলাম, কারণ কলেজে যাব, পড়া অনেক পিছিয়ে গিয়েছি। সব তথ্য জেনে নিয়েছি। সারা বিকেল ফুপুর সাথে গল্প গুজব করেছি। রাতের বেলায় উনি এসেছেন। এসে ফুপুকে সালাম দিয়ে গোসলে গেলেন। গোসল করে এসে নাস্তা খেতে ফুপুর সাথে টুকটাকি কথা বললেন, এরপর একটু বাহিরে গেলেন।
একটা কাজে। আসলে রাত 10টায়। রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে যাব। মেহেদি ফুপুর কাছে ঘুমাবে এমন বায়না ধরেছে। আমি দিতে চাইলাম না, কিন্তু ও ওখানে গিয়ে শুয়ে পড়েছে। উনি বললেন, আজ আমরা একসাথে থাকবো। উনি আমাদের রুমে গিয়ে বাবুনিকে নিয়ে শুয়ে পড়লেন। আমার যেতে ইচ্ছে করছে না। আমি অনেক সময় ধরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। রাত প্রায় 2টা। ছোট ফুপু উঠে আমাকে দেখে চমকে গেলেন। জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছি? আমি বললাম, মাত্র বসেছি। কিছু লাগবে ফুপু? না, তাহাজ্জুদ পড়তে উঠেছি। যা রুমে যা, ঘুমা গিয়ে। আমি পা টিপে টিপে রুমে গেলাম। বাবুনিকে মাঝখানে রেখে আমি সাইডে শুয়ে পড়েছি। চোখ প্রায় লেগে এসেছে। এমন সময় বাবুনির গায়ের ওপর দিয়ে আমাকে উনি জড়িয়ে ধরলেন। আমি আস্তে করে হাতটা সরিয়ে দিলাম। আমি আরেকটু সাইড হয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে অনুভব করছি আমার শরীরে কারো হাত। আমাকে উনি জড়িয়ে ধরেছেন। বাবুনি মাঝখানে নেই। ওনাকে বললাম আজ না। উনি কিছু শুনলেন না। আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। সে রাতে ওনার সাথে আমার কাছাকাছি আসা হলো। শুধু এতটুকু মনে হয়েছে, সম্পর্ক তো পশু পাখিরাও করে। এখানে কোনো ভালোবাসা খুঁজে পেলাম না আমি। সে রাতে ঘুম হয়নি আমার। শুধু আফসোস হয়েছে আমার জীবনের প্রতি।